হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আর চলো আজকে আর কি আমি চলে যাচ্ছি বাপের বাড়িতে, কারণ কি আমার বৌদির আজকে সাধের অনুষ্ঠান আছে। তো বেশি বড় করে হচ্ছে না, মানে ঘরোয়াভাবেই হচ্ছে আর কি। তো চলো যাওয়া যাক, আর গিয়ে একজনকে আর কি সারপ্রাইজ দেবো। তো আগে আমি ওকে কিছু বলবো না, আমি আগে ঢুকে যাব, তো দেখি ওর মুখের হাসিটা দেখবো যে আমাকে দেখেও কতটা এক্সাইটেড। তো চলো যাওয়া যাক। এই দেখো আমি চলে এসেছি, আর এই যে দেখো আমার বড় বৌদি। তো দেখেছো আমাকে দেখে ওর মুখের এক্সপ্রেশনটা দেখো, মানে এত খুশি হয়েছে আমাকে দেখে। ও আমাকে বলছিল আমি ভাবছি কতক্ষণে তুই আসবি। মানে আমরা আজকে খুবই এক্সাইটেড, মানে বাড়িতে আর কি একটা ছোটোখাটো অনুষ্ঠান, মানে ফ্যামিলি আর কি সবাই মিলে। তো চলো আর কি ওর সাথে আমি গল্প করছিলাম, আর কি কি আজকে রান্না হচ্ছে না হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো চলো এবার আমার বাপের বাড়িতে যাওয়া যাক। তো এইদিকে দেখো পরোটা হচ্ছে সকাল সকাল, আর এদিকে তরকারি হচ্ছে। তো ওই বৌদি আমাকে বলছিল যে একটু পরোটাগুলো বেলে দে, তো আমি আবার পরোটাগুলো একটু বেলে দিচ্ছিলাম। আর এইদিকে দেখো এখানে দেশি মুরগি আনা হয়েছে, আর এখানে পরিষ্কার টরিষ্কার করে রাখা হয়েছে, এখনো পিস করা হয়নি। আর এইদিকে দেখো আমার বৌদির বাবা আর কি কাঁকড়া নিয়ে এসেছিলো, সেটাই আমার বাবা আর কি কেটে দিচ্ছে। এসব জিনিসপত্র আনলে আমার বাবাই আর কি কাটে, মানে আস্ত মুরগি বলো, মাছ বলো বা কাঁকড়া বলো, যেগুলো আর কি মেয়েরা কাটতে পারে না, তো সেগুলো সব আমার বাবা আর কি কেটে দেয়। তো বৌদি এই কাঁকড়া খেতে চেয়েছিল, যাই হোক এই সময় মানে কেউ কিছু খেতে চাইলে কিন্তু সেটা খাওয়ানোটা উচিত, তাই না? আর এইদিকে দেখো বৌদিকে আর কি বড় বৌদি রেডি করে দিচ্ছে। এটা হচ্ছে আমার বৌদি, তো ওকে দেখো শাড়িটা পরিয়ে দিয়েছে। তো এবার চলো ওর জন্য কি কি রান্না হচ্ছে সেগুলো একটু দেখি। আর এখানে দেখো আমি ফল আর কি চিপস এগুলো সব সাজিয়ে নিয়েছি, আর এখানে তরকারিগুলো একটা একটা করে হচ্ছে, আর আমি একটা একটা করে আর কি বাটিতে তুলে রাখছি। তো এখানে আমি পায়েসটা করছিলাম, আর এখানে দেখো মাংসটা রান্না হয়ে গেছে, লাল লাল ঝাল ঝাল আর কি। আর এখানে হচ্ছে পায়েসটা হয়ে গেছে। তো দেখো আমি এবার ডেকোরেশনটা করে দিয়েছি, তো কেমন লাগছে তোমরা কিন্তু একটু জানিও প্লিজ। এখানে ৯ মাসের আর কি সাধের অনুষ্ঠান হচ্ছে। তো এখানে দেখো ডাল আছে, ভাজা আছে, কাঁকড়ার তরকারি আছে, মাছের মাথা ভাজা আছে। এখানে দেখো ডালটা আর কি সবজি ডাল করা হয়েছিল। তো যাই হোক মোটামুটি যতটা সম্ভব অ্যারেঞ্জ করার প্রয়োজন তো করেছি। আর এদিকে দেখো আমার বড় মা ফার্স্টে একটু আশীর্বাদ করে নিচ্ছে, আর ওনাকে দিয়ে ফার্স্টে আশীর্বাদটা করালাম, কারণ উনি হচ্ছে সবার বড় আমাদের বাড়িতে এখনো পর্যন্ত। তো দেখো এখানে বড় বৌদি শঙ্খ বাজাচ্ছে, আর এখানে সবাই আর কি দাঁড়িয়ে আছে। তো এবার দেখো আশীর্বাদ হয়ে গেলে, তো এবার আর কি বৌদির মা আশীর্বাদ করবে। তো চলো তোমাদের বৌদির মায়ের সাথে একটু পরিচয় করিয়ে দিই। তো এই যে দেখো এটা হচ্ছে আমার বৌদির মা। তো বৌদির মা আশীর্বাদ করছে। আর এই সময় মানে মেয়েদের একটু মানে ভালোই আর কি হয়। দেখো আমার বৌদিকেও বেশ ভালোই লাগছে সেজেগুজে। কেমন লাগছে তোমরা একটু জানিও, আমার কাছে তো ভালোই লাগছে। আর আমরা হচ্ছে বেশি লোকজন বলিনি, মানে নিজেরা নিজেরা মিলে আর কি করেছি। তো যাই হোক এবার দেখো আমার মা আশীর্বাদ করছে, এটা হচ্ছে আমার মা। তো বৌদির মা আশীর্বাদ করলো, তারপরে হচ্ছে আমার মা আশীর্বাদ করছে। তো দেখো এই যে, তো আশীর্বাদ হয়ে গেলে এবার বাবাদের পালা, বাবারা এবার আশীর্বাদ করবে। তো এই যে দেখো মাকেও প্রণাম করে নিল, আর এবার দেখো আমার বৌদির আর কি বাবা আশীর্বাদ করবে। তো এই যে দেখছো এটা হচ্ছে আমার বৌদির বাবা। তো আশীর্বাদ হয়ে গেল, তো উনি একটু তাড়াতাড়ি আশীর্বাদ করলো, তাই আমি আবার একটু বলছিলাম এত তাড়াতাড়ি হয়ে গেল, দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ, তো যাই হোক বৌদির বাবা আশীর্বাদ করলো। এবার দেখো এই যে এটা হচ্ছে আমার বাবা। তো আমার বাবা এবার আশীর্বাদ করছে। এত সুন্দর সুন্দর মুহূর্তগুলো যে তোমাদের সাথে শেয়ার করতে পারছি, এটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া। তো প্লিজ তোমরা একটু ভিডিওগুলো মানে দেখো, আর প্লিজ একটু কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগছে। আর এইদিকে দেখো এই ভিডিওটা আর কি একটু ওলা ওলা হয়েছে, মানে আমার ভাই ধরতে পারিনি ক্যামেরাটা ঠিকঠাকভাবে। তো যাই হোক
তো দেখো এই নিয়মটা আমি করতে ভুলে গেছিলাম, তো পরে আর কি করলাম, মানে সবার খাওয়া দাওয়া হয়ে গেলে। তো এই যে দেখো এবার আমি দুটো, একটা প্রদীপ আর একটা নোড়া দিয়ে দিয়েছি। এবার দেখা যাক বৌদি এসে কোনটা তোলে। তো এগুলো মানে শুধু একটা নিয়ম মাত্র, এগুলো যেটা হয় সেটা হয় কিনা আমি ঠিক জানি না, কিন্তু যাই হোক এই যে দেখো বৌদি নোড়া তুলেছিল। তো সব রকম অনুষ্ঠান হয়ে গিয়ে সবাই খাওয়া দাওয়া করে চলে গেছে। তো এদিকে দেখো আমার দাদার মেয়ে কান্নাকাটি করছে, কারণ কি ওর দিদা চলে যাচ্ছে, তো ও যেতে দেবে না, বলছে তোমরা যখনই আসো তখনই চলে যাও, তোমাদেরকে থাকতেই হবে। তো আর কি কেঁদে কেঁদে ফাইনালি ও জিতেই গেছিল, ওর দিদাদের যেতেই দেয়নি, এদিকে জুতো এটা সেটা লুকিয়ে রাখছিল। তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো জানিও। চলো টাটা।